সুপ্রিয় ফেসবুক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? দিনের শুরুতেই আজ কালের কণ্ঠর পত্রিকার শিরোনাম দেখব। যে প্রথমে হেডলাইনটা হচ্ছে, পাচার হওয়া অর্থ ফেরাতে দেশে দেশে চিঠি দিচ্ছে সরকার। দেশ থেকে পাচার হয়ে যাওয়া টাকা ফেরাতে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। এরই মধ্যে 4টি দেশের কাছে বিশ্বের বিভিন্ন দেশে সিইসি সহ নতুন নির্বাচন কমিশনারদের শপথ আজ। জনবান্ধব সরকারের পথ সুগম হোক। এক যুগের আত্মত্যাগে দেশবাসী ঈমান গ্রহণ। পাচারের 17 লক্ষ কোটি ফেরাবে কে? বঙ্গবাজারে আগুনে ঘটনা তাপস সহ 30 জনের নামে মামলা। গ্যাসের জন্য 20 কোটি টাকা ঘুষ দিয়েছি বাণিজ্য উপদেষ্টা। দুবাইয়ে বিপুল কাজলের 200 কোটির 2 ভিলা। সাংবাদিক নুরুল কবিরকে হয়রানি তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার। 53 বছর পর দেশ করার সুবর্ণ সুযোগ এসেছে মাসুদ সাঈদী। অভিমত, অপরাধীদের শাস্তির আওতায় আনতে হবে। আরেকটি অভিমত, ডক্টর ইউনূসের ইমেজ কাজে লাগিয়ে টাকা ফেরত আনা সম্ভব। আরেকটি হেডলাইন, জনাব তারেক রহমান বলেছেন, নির্বাচন যত দেরি হবে ততই ষড়যন্ত্র হবে। আওয়ামী লীগের রাজনীতি করতে পারবে কিনা সিদ্ধান্ত নেবে জনগণ। সহজ সুযোগ হারিয়ে আক্ষেপে পড়ছে বাংলাদেশ। বাংলাদেশে আসতে পারেন ব্রিটেনের রাজা। বিমানবন্দরে হয়রানি শিক্ষা সাংবাদিক নুরুল কবির। কন্টেইনার জট কমার চট্টগ্রাম বন্দরে কার্যক্রমে গতি বাড়ছে। আরও বাড়ল সোনার দাম, রবিবার থেকে কার্যকর। আবু সাঈদকে নিয়ে শেখ হাসিনার দাবি কতটুকু সত্য? গুজব নিয়ে যা বললেন মুগ্ধ ভাই স্নিগ্ধ। মোটামুটি এই দৈনিক কালের কণ্ঠ পত্রিকার শিরোনাম। তারপরে আরো দেখা যাচ্ছে জাতীয়, যে এখানে বলা হয়েছে ওই একই হেডলাইন উপরে দেওয়া আছে সেগুলোই। এখানে আরেকটি খবর যে আওয়ামী লীগের পুনর্বাসন সম্পর্কে যা বললেন পার্থ। বহু শাসন দেখেছি, পরিবর্তন দেখিনি, ফয়জুল করিম। শেখ মুজিব দেশে ফ্যাসিবাদের জনক মির্জা ফখরুল। 2 মার্চকে জাতীয় পতাকা দিবস স্বীকৃতির আহ্বান। মানুষ সংস্কার কম বোঝে, তারা অপেক্ষায় আছে ভোট দেওয়ার। আরেকটি খবর, গাজীপুরে বাস চাপায় নারী শ্রমিকের মৃত্যু। সারা বিশ্বক্ষণ সংবাদ। ঝাড়খণ্ডে বিজেপির বাংলাদেশি অনুপ্রবেশকারী প্রচার ব্যর্থ।
ইসলামী জীবন শীতকালে রোজা রাখা প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, উচ্চ আকাঙ্ক্ষা যেভাবে মানুষকে মৃত থেকে গাফেল রাখে, সৎসঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার সঙ্গে তুলনা দিয়েছেন। এখানে একটা চাকরির খবর, সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার সহ 481 কর্মী নেবে পল্লী বিদ্যুৎ। চাকরির পরীক্ষা প্রশ্নের সহিত আবু সাইদ। আরএফএল গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি বেতন ছাড়াও পাবেন যেসব সুবিধা। ব্যাংক এশিয়া পিএলসির নিয়োগ বিজ্ঞপ্তি যেভাবে করবেন আবেদন, 530 পদে জনবল নিবে যানবাহন অধিদপ্তর। 92 বিএএফএ ব্যাচে অফিসার ক্যাডেট নেবে বিমান বাহিনী। আজকের একটি প্রশ্ন, বাংলাদেশের 61.1% মানুষ 1 বছরের মধ্যে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পক্ষে মত দিয়েছে। তাদের এ মতের পক্ষে আপনার সমর্থন আছে কি? এখানে একটা ভোটের সিস্টেম রেখেছে। আজকে রাশিফল, আজকের দিনটা যেমন যাবে। মেষ রাশি, 24শে নভেম্বর 2024। ভালো কোনো কাজের আশ্বাস পেতে পারেন। কোনো অভিযোগ মানসিক শান্তি নষ্ট করতে পারে। প্রত্যাশিত অর্থ লাভে বিলম্ব হবে। চাপ থাকলেও কিছু ইতিবাচক পরিস্থিতিতে আপনাকে ধৈর্যশীল ও সুসংগত হতে হবে। তো এই ছিল আজকের সংবাদ শিরোনামের কিছু, কালের কণ্ঠের কিছু সংবাদ। তো এই ছিল। আসসালামু আলাইকুম। যদি কোনো ব্যক্তির ভালো লেগে থাকে শেয়ার কমেন্টস করে জানিয়ে দিবেন। আপনার উৎসাহই আমাকে অনুপ্রাণিত করবে। ধন্যবাদ। শুভ সকাল।